তোরে ভাই তোরে দেখে ওরে হেরিয়ে তো ওই কালো বড় অন্তরে ভাই তোরে দেখি ওরে হরি রে তো কালো আর অন্তরে ভাই তোরে দেখি ভাই তোর সঙ্গ ছাড়া করিস না ভাই কানাই কোনো কথা বলে না সখরা বলল কানাই মোরা স্বপ্নে কখনো মধুর বচন মধুর বচন তুমি বলি নাই তোরে রে বলে নাই তোরে ওরে হারে ভাই রে কানাই রে ওরে রে হারে ভাই রে কানাই রে বলিয়া ডেকেছি মোরা রে বলিয়া ডেকেছি মোরা রে বলিয়া ডেকেছি মোরা রে বলিয়া ডেকেছি মোরা রে ভাই বলি তাই কি অভিমান করেছিস তাই কি অভিমান করেছিস মর্যাদা দেই নাই বলে তাই কি অভিমান করেছিস ওরে মর্যাদা দেই নাই বলে তাই কি অভিমান করেছিস কানাই তুই হলো রাজার ছেলে রাজকীয় সম্মান তোকে করিনি ওরে রে হারে রে বলে ডেকেছি তাই কি তুই অভিমান করলি তবে একটা কথা মনে রাখিস ভাই কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি আরে কুমল বলেছি মোরা রে আরে কুমল বলেছে মোরা রে ওরে রে হারে রে ভাই রে কানাই ওরে রে হারে রে ভাই রে কানাই রে রে শিশুরে ধারা রে আরে গোপ শিশুরে ধরা রে জানি না ভাই জানি না ভাই বেশি কিছু জানি না ভাই বেশি কিছু জানি না বলে তুই তো মোদের পরাণের ভাই বেশি কিছু জানি না ভাই বেশি কিছু জানি না ভাই তুই যে মোদের পরাণের ভাই বেশি কিছু জানি না ভাই গোপ শিশুরে ধরা রে গোপ শিশুরে ধরা রে সখরা কত করে বললেন এতক্ষণ কানাই কোন উত্তর দেয় না এবার কানাইয়ের প্রথম উক্তি বলছেন শোনো শিশুগণ মধুর বচন স্বরূপে কহিয়ে তোরে স্বরূপে কহিয়ে তোরে ওরে রে হারে রে ভাই রে কানাই রে বলিয়া ডাকিও ওরে যে তোরা আমাকে ওরে রে হারে রে ভাই রে কানাই রে বলে ডাকলে আমার আনন্দটা বেশি হয় কেমন আনন্দ হয় প্রতিদিন প্রভাতকালে মা যশোদা আমাকে সর্বঙ্গে অগুর চন্দন লেপন করেন সেই অগুর চন্দন লেপন করলে যে সুখ হয় তার চাইতে বেশি সুখ হয় তোরা যখন আমাকে ওরে রে হারে রে ভাই রে কানাই রে বলে ডাকিস ও কানাই অগর চন্দন অঙ্গি বিলেপন মোর নহে যত সুখ রে যত সুখ রে ওরে রে হারে রে বলিয়া ডাকিলে ওরে রে হারে রে বলিয়া ডাকিলে কোনো বারয় বুকরে আনন্দে বুক ভরে ওঠে ওরে রে হারে রে বলিয়া ডাকিলে আনন্দে বুক ভরে ওঠে ওরে শ্রীদাম ওরে সুদাম ওরে কি করিব ওরে শ্রীদাম ওরে শ্রীদাম করব আমি কি রে কি করব বড় লাশ ফেলে দাও ওরে শ্রী
ওই দাগে ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি রে। ওই দাগে ধরা পড়ে চূড়া বেঁধে চূড়া বেঁধে বসে সে ছিলাম আমি বসে রয়েছি রে। ওই দাগে ধরা চূড়া বেঁধে চূড়া বেঁধে বসে সে রয়ে ও ভাই সিদা মায়ে না বলিয়া যদি যাই গোঠে মরিবে আমারও মা পড়িব সংকটে। ওরে সিদা একদিন নবনী খাইয়া ছিলাম লুকা ইয়া ওরে ছিলেন মায় আমার আমায় না দেখিয়া। ভাই যদি মা আমাকে বিদায় না দেয় আমি কিছুতেই গোঠে যাব না। সখরা বলল কানাই অত মাকে নিয়ে গৌরব করিস না, অত মাকে নিয়ে গৌরব করিস না। আরে যে মা দুঃখর নবনীর জন্য সন্তানকে দড়ি দিয়ে বাঁধে সেই মায়ের গুণের কথা বলছিস? জানি রে তোর মায়ের গুণ আমরা ভালো জানি, দুঃখর নবনীর লাগি বেঁধেছিল দুঃখর নবনীর জন্য বেঁধেছিল দড়ি দিয়ে। অনেক কথা এই যশোমতী মা গোপালকে দড়ি দিয়ে বাঁধছিল দাম বন্ধন লীলায়, কিন্তু যতবার বাঁধে ততবার 2 আঙুল করে কম পড়ে। শেষে কি করলো মা? মাথার যে চুলের ফিতা সেটা খুলে দড়ির সাথে বেঁধে বেঁধে আবার যখন ঘুরিয়ে আনছে 2 আঙুল কম। তত্ত্বজ্ঞ ভাবের উদ্ঘাটন করলেন বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামৃত ব্রহ্মচারী। সে বললেন 2 আঙুল একটি হলো ভক্তের সাধনা। এই যে আপনারা কীর্তন শুনছেন এটাই সাক্ষাৎ ভজনে আছেন, সাধনায় আছেন। ভক্ত সাধনায় থাকেন। আরেক আঙুল হলো ভগবানের করুণা। ভক্ত সাধনার গুণে উপরে ওঠেন, ভগবান করুণার গুণে নিচে নেমে আসেন, মিলন হয় ভক্ত ভগবানের মিলন। মাকে নিয়ে গৌরব করিস না। সেদিন তোর মা কোথায় ছিল রে? কোন দিন ভাই? জমালয়ুর জন্য যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? আমরাই যে তোর সঙ্গে ছিলাম। নন্দরানী কোথায় ছিল? আমরাই যে তোর সঙ্গে ছিলাম। সেদিন তোর মা কোথায় ছিল রে? যেদিন জমালোচন বৃক্ষ তোর গায়ে চেপেছিল। অনেক কথা। কুবেরের 2 পুত্র নলকুবের মণিগ্রীব কামিনী কাঞ্চন বৃত্তিতে মগ্ন ছিল, অভিশাপ করলেন। নারদ মণিকে সম্মান করলো না, দেবর্ষির অবমাননা করা, অপমান সহ্য করতে না পেরে অভিশাপ করল। কি অভিশাপ? যে তোরা 2 ভাই বৃক্ষ জমি লাভ করবি, জমালোচন বৃক্ষ। সেদিন বলেছিল শ্রীবাদ আমরা কি কোনোদিন মুক্তি পাবো না? আমাদের অপরাধ ক্ষমা হবে না? মুক্তির উপায় বললেন। কোন দিন? তোমাদের জন্ম হবে বৃন্দাবনে, জমালোচন বৃক্ষ। যেদিন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা দাম বন্ধ লীলার দিন বাৎসল্য প্রেমে
মা যশোদার কাছে বন্ধন দশা প্রাপ্ত হবে, সেদিন তোমরা দুই ভাই ভববন্ধন থেকে মুক্তি লাভ মায়ের কোলে গোপাল, হাতে এখনো দাগ লেগে আছে। বাৎসল্যময়ী মা কি করলো, আঁচল দিয়ে সেই গোপালের দাগখানি ঢেকে রাখছেন। যখনই ঢেকে রাখলেন অমনি বলল, ও মা, বলি এখন এখন ঢাকিলে হবে কি, হবে কি নন্দ রানী ওই দাগাকে ঢাকা উচিত ছিল, হৃদয়ে মাঝে লেগে আছে মা, উচিত ছিল এখন ঢাকলে হবে কি নন্দরানী। এখন ঢাকলে কি হবে, ওই দাগ আমাদের হৃদয়ে মাঝে লেগে আছে। অমনি কানাইয়া বলল, দেখ সীতা, অমন করে বলিস না, তবু তো আমার মা। ওরে তবু আমার মা, মাঝে মাঝে ও ভাই সীতা, ওরে প্রকাশের ধিক্কার আছে, বাসল প্রেমের স্নেহের বন্ধন, অধিকার আছে তোমায় আমার মানে ও ভাই। শ্রীরাম। এইদিকে রাখালগণ সখা গোপাল কথোপকথনে মগ্ন। এদিকে বেলা অনেক হলো। বলরাম, বা যত সব কঠো বাজনা, সাজত বল বীরে, পথে ঘুরিত নয়ন যুগল, তাগনটপটি শিরে, মাথায় যে পাগড়ি বাঁধবেন সেই সময়টুকু নাই। নবনটবর নীলাম্বর, লম্পে ছম্পে ধাওয়ে, হবে মাতর কুঞ্জর গতি, উলটি পালটি চাওয়ে, আপনতন ছায়রি হেরি, রক্ষাবেশ হই, হু হু পদ ছড়হি বলিয়া, অঙ্গলি দেই ছায়াকে, নিজের অঙ্গের ছায়াকে দানব মনে করছেন। অঙ্গলি তুলে বলছেন, তুই কে রে? মুখে জড়তা, ভালো করে কথা বলতে পারে না। বৈষ্ণব কবি তুক গাইলেন, এই বলের মুখ নয় যেন বিধুরে, মুখ বেয়ে পরে মুখে লালা, শ্বেত কমলের মধুরে, লালা পরে ঝড় ঝড়, বাল্য ভাবে নিরন্তর, লালা পরে ঝড় ছায়াকে দেখে ভয় পেলেন। কি করলেন? সে হাতে ছিল লাঠি, হাতের লাঠি কোমরে গুজলেন, গরেরও পাচনি পক্ষে দাবি, রাঙাথলি গায়ে মাখে, কানাইয়া বলিয়া ঘন 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 ডাকে,
ভাইরে কানাই কোথায় রইলি, ভাইরে কানাই কোথায় রইলি। প্রত্যেকটা পথ থেকে আখর। এখন এখানে যদি বলতেন ভাইরে কানাই রক্ষা করো, রসবাস রক্ষা হবে না, বিপদে পড়েছেন। ভাইরে কানাই কোথায় রইলি, দৈত্যের হাতে প্রাণে মরি। ভক্ত বিপদে বললে ভগবান উদ্ধার করেন। ভগবানের এক নাম, তিনি হলো বিপদ ভঞ্জন মধুসূদন। মেঘের এক নাম হলো ঘন, কৃষ্ণের এক নাম হলো নব ঘন শ্যাম। ভগবানের ইচ্ছা শক্তিতে মাথার উপর একটা ঘন মানে মেঘ রচনা হলো, এখন আর ছায়াকে দেখতে পায় না। সে মনে করলো কি ধরিত্রী, যিনি জনন্তী সীতাকে যার বক্ষে স্থান দিয়েছেন, সেই বুঝি ওই ভূতকে তার বক্ষে স্থান দিয়েছেন। মাটিতে পদাঘাত করতে লাগলেন। পদাঘাত মারি কহে ওরে পদাঘাত মারি কহে তিনবে, স্থির হও ভব ধরণী, স্থির হও ভব ধরণী। শশী শেখর কহে হল ধর, শশী শেখর কহে হল ধর। পদতলে যাইনি ছনি, পদতলে যাইনি ছনি। তোমার চরণে বক্ষ পেতে দিলাম, চরণে বক্ষ পেতে দিলাম। বক্ষ মাঝে পদাঘাত কর, চরণে বক্ষ পেতে দিলাম। বক্ষ মাঝে পদাঘাত কর, চরণে বক্ষ পেতে দিলাম। যার ভজন যত উন্নত, তার স্মরণ তত মধুর। আপনারা প্রত্যেকে অবগত, আমার গুরুদেবের গুরুদেব আপনাদের সকলেরই প্রাণের প্রাণ ছিলেন। এখানে তিনি কীর্তন করতেন স্বর্গীয় নিত্যানন্দ রায় মহাশয়। তিনি ফরিদপুর শ্রীধাম শ্রী অঙ্গনে গোষ্ঠ কীর্তন করছিলেন। শ্রোতা ছিল কে? অনেক ভক্ত, তার মধ্যে একজন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কীর্তন করছেন। তিনি কীর্তন বিশ্রাম হলো, হওয়ার পরে ওই নিত্যানন্দ রায়কে ডেকে বলো, নিতাই রে, আখরটা বেশি ভালো হলো না। তুই বললি যে বক্ষে পদাঘাত করো, ওই বলরাম মাটিতে আঘাত করছে, তার চরণে ব্যথা লাগবে বলে বৈষ্ণব কবি বক্ষ পেতে দেননি। কারণ বক্ষে যদি আঘাত করে, চরণ রাখে, সেই বলরামের সেই কোমল চরণে আঘাত লাগতে পারে। তাই এই কথা বলিস না, ঘুরিয়ে বল যে বক্ষে নয়। হে বলরাম, তুমি আমার হৃদি কমলে পদাঘাত করো, আমার হৃদি কমলে পদাঘাত করো। তোমার চরণে বক্ষ পেতে দিলাম, আমার হৃদয় কমলে পদাঘাত করো। কানতে শ্রী দাম কথা বলরাম আসি কথা, কানতে শ্রী দাম কথা বলরাম আসি কথা। যুগলবি শানে শানো দিল, শিখাবা যাইল যুগলবি শানে শান দিল। ওরা গেল সবে যশোদা নিকটে, ওরা গেল সবে যশোদানি কটে। প্রণতি করি আমায় কহিছে রাখাল রায়, প্রণতি করি আমায় কহিছে রাখাল রায়। কানরে লইয়া যাব কোঠে মা, কানরে লইয়া যাব কোঠে মা। বলি দেমা দেমা নন্দরানী, ওরে দেমা দেমা নন্দরানী। বনে যাবে তোরে নীল মণি, দেমা দেমা নন্দরানী। ওরে বনে যাবে তোর নীলমণি, দেমা দেমা নন্দরানী। শুনে বলরাম মানে মোর সীতানন্দরানী, শুনে বলরাম মানে মর সীতানন্দরানী। লোটায়া পড়িল ভূমি তলে, লোটায়া পড়িল ভূমি তলে। আরে কি বলো বলিলি রামে বনে যাবে ঘনশ্যাম, বলা বলিল রাম বনে যাবে ঘনশ্যাম। সে রানী নয়নের জলে, হাসের রানী নয়নের জলে। যত প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, মান বাইর হইয়া তবে তোরা যাসি লইয়া। যদুনাথের নয়ন তারা, রণধর নয়ন তারা। আমি প্রাণ থাকিতে দেব না রে, প্রাণ থাকিতে দেব না রে। আমার পরাণের পরাণ নীলমণি, প্রাণ থাকিতে দেব না রে। ওরে পরাণের পরাণ নীলমণি, থাকিতে দেব না রে। ওরে
সাধু আমার নবী ওরে নবীনরা নবীনরা আ আ গোপাল হিসাব নিকাশ জানে না রে ওরে দুধের ছাওয়াল হিসাব নিকাশ জানে না রে দুধের ছাওয়াল গোপাল হিসাব নিকাশ জানে দুধের ছাওয়াল গোপাল গোপাল হিসাব নিকাশ জানে না রে হিসাব নিকাশ জানে না দুধের ছাওয়াল গোপাল জানে ছাওয়ালে ছাওয়ালে খেলে ঘরে যাইতে পথ ভুলে ছাওয়ালে ছাওয়ালে খেলে ঘরে যেতে পদ ভুলে দুটি হাত মুখে দিয়া কান্দে অতি মরি রে দুটি হাত চোখে দিয়া কাঁদে ওরে আউলাইয়া কোটির ধরা দুই চরণে লাগে বেড়া আপনি আপনি পরে ফান্দে ওরে সীতা মরে বলরাম আমার গোপাল হিসাব নিকাশ জানে না দুধের ছাওয়াল গোপাল আমার ওরে গোপাল আমার পথ চেনে না গোপাল আমার গোপাল আমার পথ চেনে না গোপাল আমার পঞ্চেনে না দুধের ছাওয়াল গোপাল আমার পথ চেনে না দুধের ছাওয়াল গোপাল আমার পঞ্চেনে না তত্ত্ব কলিলার এক প্রান্তে দাঁড়িয়ে বললো মাগো আরে এমন বাৎসল্য প্রেম না হলে কি ভগবানকে পুত্র রূপে পেলে মা তুমি বলছো তোমার গোপাল পথ চেনে না বাবা বলে সে কি কভু পথ ভুলে বলে সে বহু পদ বলি বলি যার পথে ত্রিজগৎ চলে সে কি কভু সে কি বহু পদ ভোলে যার পথে জগৎ চলে সে কি বহু পদ ভোলে মাগো কত আশা করে এলাম গোপাল কি গোঠে দেবে না যশোমতী বলল ওরে সীতা কি বলবো ওরে কি স্বপনে দে হিনু রাতে আমার কানাই নাই পলায়ের সাথে আর কি স্বপন দে রাতে আমার কানাই নাই গো পলায়ের সাথে চূড়াবাসী ভাসে ওই না কালী ওহে ওরে সীতাম চূড়া চূড়াবাসী ভাসে ওই না কালী দেখে গোপাল আমার ডুবে গেল গোপাল আমার ডুবে গেল ওই কালী দহের বিষ জলে ওরে গোপাল আমার ডুবে গেল গোপাল
কোঠে দেবে না? বলে না, তোরা যে যাই বলিস আমি দেব না, দেব না। সখরা বলল, মা আমরা তোমার গোপালকে নিয়ে কত স্বপ্ন দেখি। শ্রীরাম বলছেন, শুধুই ভক্তগণ আমরা ধীরে ধীরে লীলা স্মরণ করতে থাকি এবং অনেক ভক্তের সমাগম ঘটেছেন। আপনারা লীলা স্মরণান্তে দক্ষিণা দিতে হয়, যার যেমন সাধ্য দিতে থাকুন এবং ধীরে ধীরে আমরা লীলা স্মরণ করতে থাকি। কেউ আপনারা উঠবেন না, লীলা সম্পূর্ণভাবে স্মরণ করুন। জয় রাধে। আজ শ্রীদাম কহিছে বাণী শোনো মাগ নন্দরায়, নীতি নীতি চাই মোরা মনে, যতে গোরা খালো মিলি মাছে রাখি বনমালী, যতে গোরা খালো মিলি মাঝে রাখি বনমালী, বর্ষ চড়ায় কাননে, আর বর্ষ চড়ায় কাননে, গহন মুরলীশ্বরে নানা ছন্দে গানে করে, গহন মুরলীশ্বরে নানা ছন্দে গানে করে, মুরলীশ্বরে নানা ছন্দে গানে করে, ভুবন ভোলায় সে রবে, ভুবন ভোলায় সে রবে। আরে শুনিয়া মুরলী রবে দিব্যমূর্তি লোকসব, শুনিয়া মুরলী রবে দিব্যমূর্তি লোকসব, আসি দর্শন করে সবে, আসি দর্শন করে সবে। তোমার গোপাল মুরলী বাদন করে, দিব্যমূর্তি লোক এসে গোপালের স্তুতি বন্দনা করে। কে কে আসে? মা হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, হংসের উপরে চড়ে চতুর্মুখে মন্ত্র করি, তবে করে কানাই চারিপাশে, তবে করে কানাই চারিপাশে, শূন্য পথে বজ্র হাতে চড়ি রহে ঐরাবতে, বজ্র বজ্র হাতে চড়ি মহৈরাবতে, দেখি মোরা পলায় তরাসে, দেখে মোরা পলায় তরাসে। চার মাথাওয়ালা একজন ব্যক্তি হংসের উপর আরোহণ, নাম বলতে পারবো না। প্রথম বদনে হুদাসন জলে, দ্বিতীয় বদনে রামকৃষ্ণ বলে, তৃতীয় বদনে করে বেদোধ্যায়ন, চতুর্থ বদনে করে সৃষ্টির পালন। মায়েরা বুঝতে বাকি রইল না, ব্রহ্মলোকে ব্রহ্মা। তারপরে একজন আসে ঐরাবতে আরোহণ, হাতে বজ্র, সহস্র নয়ন জলে গোবিন্দ চরণ ধোয়ায় দেয় আর বলে যে ঐশ্বর্য দিয়ে তোমাকে পাওয়া যায় না, তুমি ফিরিয়ে নাও, আমাকে দাসত্ব দান করো প্রভু, দাসত্ব দান করো প্রভু, ঐশ্বর্য ধন ফিরাইয়ে নাও, দাসত্ব দান করো প্রভু, দাসত্ব দান প্রভু। এরপরে আরেকজন আসে, সেকে দেখলাম ক্ষিপ্ত প্রায় একের জন্য বিশ্ববিশ্বে আরোহণ, প্রায় একজন বিশ্ববিশ্বে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একের জন্য বিশ্ববিশ্বে আরোহণ, প্রায় একজন বিশ্ববিশ্বে আরোহণ, দিয়া সিংহা ডম্বর নিশান, দিয়া শিকার উপর নিশান, শিরে জটা দিল জন ভসঙ্গী বিভূষণ, শিরোধাটা তিরোজন ভস্যাঙ্গ বিভীষণ, সদায় জপয়ের আর সবাই জপয় নম নাম। আসে, তার মাথায় হলো জটা, হাতে শিঙা ডুমুর, ছাই ভস্য মাখা, দেখতে মনে হলো ঠিক দাদাম লাইয়ের মতো, ঠিক দাদাম লাইয়ের মতো, যদি তার শিরে জটা না থাকিত, ঠিক দাদাম লাইয়ের মতো, যদি শিরে জন্ম না থাকিত, শিব দাদা লাইয়ের মতো। কি বলবো মা? তারপরে দেখলাম তার সঙ্গে একজন রমণী আসে, তার বামে এক নারী তুলনা দিবার নারী, তার বামে এক নারী তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশে করে, রূপে অন্ধকার নাশে করে, স্বর্ণকান্তি শশীমুখী ভালে সবে বিনয় আঁকি, স্বর্ণকান্তি শশীমুখী ভালে গুণে বিনয় আঁকি, আরে কোলে লয়ে রহে গিরি ধরে, আর কোলে লয়ে রহে গিরি ধরে, কোলে লয়ে গিরি ধরে ননি খাওয়ায় দশ করে, লয়ে গিরি ধরে ননি খাওয়ায় দশ করে, কত ননি খায় তারে করে, কত ননি খায় তার করে। মা বলি কি তুমি কিসের গৌরব করো, বাবা তুমি কিসের গৌরব করো, বলি দুই হাতে নবনী দিয়ে তুমি কিসের গৌরব করো, বলি তুই হাতে নবনী দিয়ে
তুমি কিসের গৌরাগ করো আর মা সেই রমণী গোপালকে কোলে নিয়ে মাগো 10 হাতে নবনী খাওয়ায় 10 হাতে নবনী খাওয়ায় 10 হাতে নবনী সেবা দেয় আর বলে ওরে একবার আমায় মা বলবি একবার আমায় মা বলবি আমার তাপির পরাণ শীতল করে একবার আমায় মা বলবি আমার তাপির পরাণ শীতল করে একবার আমায় মা বলবি এখন যশোমতী বলল কি রে গোপাল কি মা বলেছে বলে না প্রতিশ্রুতি দিল যে যেদিন সেই 10 ভোজা রমণী হবে অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী আর তোমার গোপাল সেদিন নবীন সন্ন্যাসী হয়ে শান্তিপুরে গিয়ে ভবত ভিক্ষাং দেহি বলে বলবে সেদিন তোমায় মা বলিব সেদিন তোমায় বলিব সেদিন শান্তিপুরে যাবে তুমি অদ্বৈত ঘরণী হইয়া সেদিন তোমায় সেদিন তোমায় মা বলিব এরপরে আরো দুটো বালক আসে মা গজমুখে একজন বসি খেতে আরোহণ সিন্দুরে মন্ডিত তনুখানি আর সিঁদুরে মন্ডিত তনুখানি আরে সরভোজে শিখি পরে বাম হস্ত ধনু ধরে আরে কি বা তারে কোচারো বলনি তারা দুই ভাইয়ে লোটায় পড়ে দুই ভাইয়ে লোটায় পড়ে কার্তিক গণেশ তারা দু ভাই পাল গোপালের চরণ তলে হরি 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 কি বলবো দামে কয়ে মাতু বিনা কোনো ভয় জানো গেলে যত সুখ পায় যত সুখ পায় শীতল তরুণ ছায় বসিয়া মুরলি ভাই বসিয়া মুরলি ভাই ওরা সবে ধমলি চড়ায় ওরা সবে ধমলি চড়ায় ওরা সবে ধমলি চড়ায় সবে ধমলি চড়ায় এই বলে মা বললো তোরা কত অনুরোধ করছিস কিন্তু আমি আমার গোপালকে কোঠে দেব না সকালে বললো মা তোমার কাছে একটা প্রশ্ন মা আচ্ছা বলো তো আমরা আমাদের ভাই টানাইকে কোন অধিকারে ভালোবাসি সক্ষমের আচ্ছা তুমি বাৎসল্য প্রেম তাহলে তুমি তোমার অধিকার করায় গণ্ডায় আদায় করবে আর আমাদের অধিকার থেকে তুমি বঞ্চিত করবে থাকো তুমি তোমার গোপালকে নিয়ে আমরা চললাম যশোমতী মনে মনে ভাবলো গোপালকে যদি কোঠে না দেই সখ্য প্রেমের অধিকার থেকে যদি বঞ্চিত করি তাহলে মাতৃ নামে বড় কলঙ্ক থাকবে এই সিদ্ধাম দাঁড়া 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 আমি গোপালকে কোঠে দেব বলাই বাবা এদিকে আয়তো বলরামকে সামনে রেখে বললো বনের মধ্যে নিয়ে যাবি কোন অশুভ শক্তি যদি আমার গোপালকে আক্রমণ করে তাই গোপালের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করে মা রক্ষা মন্ত্র পাঠ করতে লাগলেন কি বলে বিপিনে গমন দেখি হইয়া সকরুণাকে কাঁদিতে কাঁদিতে নন্দরানী আরে গোপালের কোলে লইয়া প্রতি অঙ্গে হস্ত দিয়া রক্ষা মন্ত্র পড়ে আপনি এ দুখানি রাঙা পায়ে ব্রহ্মা রাখিবেন তাই আরে চালু রক্ষা করুন দেবগণ আরে কোটি তত সুযোগ ধরে রক্ষা করুন যজ্ঞেশ্বর আরে হৃদয় রাখুন নারায়ণ আরে ভুজ যুগন খাটমণি রাখিবেন বনমালী কণ্ঠ মুখ রাখুন দিনমণি আরে মস্তক রাখুন শিব বিষ্ণ দেশ হয়গ্রী অধূর্ধ রাখুন চক্রবাহী এই সবে মন্ত্র করি প্রতি অঙ্গে হস্ত ধরে ফোটা ভালে দিল এটা সমাজ হবে কয়ে নন্দরানী প্রেমময় বলরামের হাতে সমর দিল
যা, আপন ভাই বলিয়া সঙ্গে রাখবি, বেলা ডুবে যাবার আগেই ঘরে ফিরবি। ওরে অচিরে দু ভাই তা নাই আর বলাই, নেচে নেচে ঘরে। ওরে অচিরে দু ভাই তা নাই আর বলাই, নেচে নেচে ঘরে। আমি পথ নিরখিয়া রহিলাম পড়িয়া, সপে দিয়ে করে সপে দিয়ে আমার পরাণের পরাণ সপে দিলাম, আমার পরাণের পরাণ সপে দিলাম। যেন পরে বলে ভাবিস না বলরাম, পরাণের পরাণ সপে দিলাম। যেন পরে বলে ভাবিস না রে, পরাণের পরাণ সপে দিলাম। ওরে বলরাম কোথায় মনি দিয় ক্ষীরননি, দিয়াছি অঞ্চলে বেঁধে। আর কোথায় মনি দিয় ক্ষীরননি, দিয়াছি অঞ্চলে বেঁধে। ওরে শুকাইলে মুখ না হইয়া বই মুখ, শুকাইলে মুখ না হইয়া বই মুখ, আপনি দিও রে সেধে। ওরে আপনি দিও রে সেধে, আপনি দিও রে সেধে। বাৎসল্যময়ী মা যশোদা বলল যে বলরাম গোপাল চেয়ে খেতে জানে না রে, চেয়ে খেতে জানে না রে। ওরে দুধের ছাওয়াল গোপাল আমার, গোপাল চেয়ে খেতে জানে না রে, গোপাল খেতে জানে না রে, সে খেতে জানে না রে। আপনি দিও রে সেধে। মায়ের চরণে প্রণাম করলেন। যশোমতী বাম চরণের ধুলি গোপালের অঙ্গে মেখে দিলেন, শিরে তুলে দিলেন। মায়ের চরণে প্রণাম করে ব্রজরাজ কি নন্দন নীলমণি, ব্রজরাজ কি নন্দন নীলমণি, হরিচন্দন তিলক ভালে বলি, হরিচন্দন তিলক ভালে বলে, হরিচন্দন তিলক ভালে বলে। বলে মা দিয়েছে রে, মা দিয়েছে রে, ওই চন্দন তিলক মা দিয়েছে রে, ওই চন্দন তিলক মা দিয়েছে রে। শিখি পুচ্ছ কি বাঁধনি পামে টলি, পাঞ্চকে বাঁধনে বামে টলি, বলি মা বেঁধেছে রে, মা বেঁধেছে রে, ওই চাচর কেশমোহন চূড়া মা বেঁধেছে রে, ঈষদ বামে হেলাইয়া হরি হরি বল, সবাই হেলাইয়া, সবাই হেলাইয়া, উচ্চকে বাঁধনে বামে টলি, হলো দামনে হারিতে কাম বলে, তারা নেচে নেচে যায় রে, নীলগিরি ধবলগিরি বদন ভরে বল, যাবৎ গ্রামের পাশ দিয়ে চলছে। এইদিকে তুঙ্গমণি মন্দিরে, তুঙ্গমণি মন্দিরে ঘন বিজুলি সঞ্চারে মেঘরুচি বসন পরিধানা শ্রীমতী রাধারানী সখীদের বলল, ওই দেখ বধূ আমার চলে যায়, যায় পদ রহি রহিয়া রহিয়া
ওরে আমি যদি ব্রজে মধুরসের আস্বাদন ওরে বালক হইতাম সখিরে ওই প্রাণ বন্ধুর সঙ্গে আমি গোঠে যেতাম আমি যদি যদি ভালো ওই প্রাণ বন্ধুর গোঠে যেতাম সখী আমি গোঠে যেতাম নাচিয়া নাচিয়া ওই দাগে মায়ে ডানে ঘর পানে সখিরে ওই সখা ডানে কোন পানে ঘর পানে সখা জানে কোনো প্রাণেশ্বরী রাধা জানে নয়নে নয়নে প্রাণেশ্বরী আরে সখ্য প্রেমে টানে সখাগণ বাৎসল্য প্রেমে টানে মা যশোমতী ঘর কোণে মধুর প্রেমে টানে রাধার নয়নে কৃষ্ণের নয়নে এখন কি হবে যারা ভক্ত যারা বৈষ্ণব এই যে আপনাদের মতো একেবারে বিশুদ্ধ বৈষ্ণব আপনারা তারা কি করে টানছেন ভগবানকে বৈষ্ণব কবি তার পদের মধ্যেই বললেন ওরে বনে যত মণিগণ এই ভাগবত রসিক জন ভাগবত রসিক জন তারা সদায় টানে তারা টানছে ধ্যানে শ্রবণে নাম শুনছে লীলা শুনছে হৃদয় মন্দিরে দর্শন করছে ভক্ত ধ্যানে থাকে কিন্তু রাধা গোবিন্দের মিলন মিলে ভক্তের বাসনা অপূর্ণ থাকে গোষ্ঠ লীলায় সাক্ষাৎ মিলন হবে না ভাগ্য হয় কিনা হয় দৈবের ঘটন তাই ভক্তাধীন ভগবান ভক্তের বাসনা পূর্ণ করলেন বৈষ্ণব কবি বললেন
কহে যদু না তো দাস পুরিবে মনে রয়াস কহে যদু না তো দাস পুরিবে মনে রয়াস রাই গোবিন্দের মিলনে মিলনে নয়নে নয়নে মিলন হলো নয়নে মিলন হলো সংক্ষিপ্ত সম্ভব রসে বদন ভরে হরি হরি বল বলে মিলনের পরে গোবিন্দ আবার চলে গেলেন সখাদের নিয়ে গোষ্ঠ গোচারণের মাঠে গোঠো খেলা খেলতে লাগলো খেলতে লাগলো আকাশনে রঙে ভঙ্গে গোঠো খেলা খেলতে লাগলো খেলতে লাগলো রাধা গোবিন্দ বলে জয় হরি চির জয় হরি হরি জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হ্যালো কাকা মাইকের মধ্যে দেখিয়ে হ্যালো 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 গৌর কৃষ্ণ ভক্ত যারা একাদশী তারা নিচে প্রসাদ পাবে আর যারা একাদশী ছাড়া আছেন তারা সব দোতলায় উপরে প্রসাদ পাবে ভক্তবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যারা একাদশী তারা নিচে প্রসাদ পাবে যারা একাদশী ছাড়া তারা উপরে